বন্ধুরা এখানে দেখেন আমাকে এক ভাই কমেন্ট করছে, ভাইয়া আমি কিছু সামান এনেছি আমার ভাইয়ের জন্য, ও ভাইয়ের মেয়ের জন্য রিয়াদ থেকে আবা পাঠাতে পারবো কিভাবে? সামানগুলো হচ্ছে সিগারেট, প্যান্ট, শার্ট ও বাচ্চাদের জামা কাপড়। সো এ ধরনের অনেক কমেন্টই আমার ভিডিওতে পাইলাম, এবং যেহেতু আমি একটি ভিডিও তৈরি করছিলাম যে এক শহর থেকে অন্য শহরে কিভাবে মালামাল পাঠাইবেন, তার ভিত্তিতে অনেকেরই অনেক কমেন্ট, অবশ্যই কমেন্টের রিপ্লাইটা আমি এখনই করে দিতেছি। এই কিছুক্ষণ 1 ঘন্টা আগে কমেন্টে আসছে। সো এর জন্য আপনারা কিভাবে সামান পাঠাইবেন বা কত টাকা সামান পাঠাইতে লাগবে এক শহর থেকে অন্য শহর, বিস্তারিত আলোচনা করতেছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইবো আপনারা এক শহর থেকে অন্য শহর মালামাল কিভাবে অল্প খরচের ভিতরে পাঠাইবেন। দেখা যাইতেছে আমার ভাই বন্ধু বান্ধব অন্য শহরে থাকে, এখন দেশ থেকে অনেক জিনিস আমি শখ করে নিয়ে আসি যে ভাইয়ের কাছে পাঠাইবো। দেখা যাইতেছে পাঠানোর সঠিক ব্যবস্থা না থাকার কারণে আমরা মালামাল নিয়ে আসি না, বা নিজের ইচ্ছা থাকার শর্তেও মালামাল পাঠাইতে পারি না। সো সৌদি আরবের ভিতরে অলমোস্ট 350টার উপরে শহর রয়েছে। প্রত্যেক শহরে আমাদের বাংলাদেশি ভাই 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 বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখা যাইতেছে থাকে, মালামাল আসলে আনতে পারি না বা আনার পরে পৌঁছাইতে পারি না। সো এটারই সমাধানের সম্বন্ধে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে জাজিল এক্সপ্রেসের মাধ্যমে আপনারা কিভাবে মালামাল পাঠাইবেন। সো ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে টাকা কত টাকা নিবে। সো টাকার বিষয়টা যদি বলি, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত কিলো মাল পাঠাইবেন, আপনার বক্সের হাইট কতটুকু হবে, লেন্থ কতটুকু হবে, সো বক্সের সাইজ অনুসারে, এবং মালামাল কি পাঠাইবেন। দেখা যাইতেছে অনেক সময় দেখা যাইতেছে সৌদি আরব থেকে বড় বড় মালামাল আপনারা পাঠাইতে পারবেন। সো এটি হচ্ছে একটি কুরিয়ার কোম্পানি জাজিল এক্সপ্রেস। সো জাজিল এক্সপ্রেসের ব্রাঞ্চ অলমোস্ট সৌদি আরবের অনেকগুলা সিটিতে রয়েছে, এবং আপনার কাছাকাছি যে ব্রাঞ্চটি, এক এক শহরে অনেকগুলো ব্রাঞ্চই থাকে। দেখা যাইতেছে আপনি জাজিল এক্সপ্রেসে কয়েকটি মাধ্যমে পাঠাইতে পারবেন। এক হচ্ছে আপনি বাসার থেকে আইসা জাজিল এক্সপ্রেস আপনার যে পার্সেলটা সেটা নিয়ে যাবেন। আরেক হচ্ছে আপনি পার্সেলটা রেডি করে গিয়ে জাজিল এক্সপ্রেসের ব্রাঞ্চে দিয়ে আসবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনার মালামাল গুলো নিয়ে জাজিলের ব্রাঞ্চে দিবেন, জাজিল এটাকে প্যাকিং করে আপনার যে ভাইয়ের কাছে পাঠাই দিবে। জাজিল যদি এটিকে বক্স করে সেক্ষেত্রে আরো 5 টাকা বেশি নেবে। প্রত্যেক শহরের জন্য আপনার ডেলিভারি চার্জটা কিন্তু ডিফারেন্স। সো অ্যাকুরেটলি আমি আপনাদেরকে বলতে পারবো না যে এত টাকা নিবে। আমি যেহেতু রিয়াদ থেকে প্রায় সময় দাম্মামে মালামাল পাঠাইছি, এবং বিভিন্ন শহরের ভিতরে আমি মালামাল পাঠাইছি, যেহেতু আমি অনলাইন ব্যবসা করি, এবং জাজিল এক্সপ্রেসের মাধ্যমে আমি মালামাল কিছু পাঠাইছি। সব থেকে বেশি মালামাল পাঠাইছি আমি জিএলটি এক্সপ্রেসের মাধ্যমে। জিএলটি এক্সপ্রেসের যখন একজন বিজনেসম্যান যখন জিএলটি এক্সপ্রেসের সাথে কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অনেকটাই কম আসে, মাত্র $17 পার পার্সেল আমি জিএলটির মাধ্যমে পাঠাইতাম। সো আমার পার্সেলের লিমিটেড ছিল 5 কিলো মালামাল পর্যন্ত। 5 কিলোর উপরে হইলে আবার ডেলিভারি কস্টটা আপনার 27 রিয়াল পর্যন্ত চলে যেত। তো এক শহর থেকে অন্য শহরে, অর্থাৎ আমি রিয়াদ শহর থেকে সৌদি আরবের অলমোস্ট যদি বলি 50-60টা শহরে তো মালামাল আমি রেগুলারই পাঠাইতাম। সো আমি যখন নিজের পার্সেল গুলো আমি অনলাইনের মাধ্যমে নিজে ডেলিভারি করতাম ওই সময়। সো আপনারা যেহেতু পার্সোনালের ইউজের জন্য দেখা যেতেছে বছরে একটা, 6 মাসে একটা, সো আপনারা জাজিলটা ব্যবহার করেন। জাজিল হচ্ছে অল্প টাকার ভিতরে। আর আরেকটা রয়েছে যে পোস্টাল বাবু আপনারা পাঠাইতে পারবেন। যদি জাজিল এক্সপ্রেসের ব্রাঞ্চ না থাকে আপনার শহরে, সেক্ষেত্রে আপনি নিয়ার পোস্ট অফিসে দেন। পোস্ট অফিস তো প্রত্যেক এলাকার কাছাকাছি পোস্ট অফিস থাকবেই, কারণ প্রত্যেকটা এরিয়াতেই পোস্ট অফিস রয়েছে। সো আপনার পোস্ট অফিসে যাইবেন, আপনার পার্সেলটা দিবেন, তারা ডেলিভারি করে দেবে। পোস্ট অফিস হচ্ছে সব থেকে কমে ডেলিভারি করবে, এবং পোস্ট অফিস তারাই আপনার বক্স করে দেবে, তারাই প্যাকিং করবে, তারা আপনার যে ভাইয়ের নিয়ার পোস্ট অফিস আছে ওইখানে পৌঁছাই দিবে, এবং ওই পোস্ট অফিসের থেকে আপনার ভাই আবার ডেলিভারি নিতে পারবে। অথবা আপনি এখান থেকে কনফার্ম করে দিতে পারবেন যে এটি হচ্ছে আমার ভাইয়ের লোকেশন, আমার ভাইয়ের এই লোকেশনে আপনাকে ডেলিভারি করতে হবে। পোস্ট অফিসে যাইবেন, পোস্ট অফিসে ওইখানে আপনারা কাউন্টার পেয়ে যাবেন, কাউন্টারে বলবেন, এবং মালামাল গুলা অল্প টাকার ভিতরেই পাঠাইতে পারবেন। বিশেষ করে 50 থেকে আপনারা 60 রিয়ালের ভিতরেই একটা পার্সেল পাঠাইতে পারবেন। পার্সেলের লিমিট যদি হয়ে থাকে আপনার 4-5 কিলোর মতো, আর যদি পার্সেল বড় হয়ে থাকে সেক্ষেত্রে আরো বেশি আসবে, ধরেন 100 টাকার নিচেই হয়ে যাবে। আর দেখা যাইতেছে যদি আপনার কাছে সামসা এক্সপ্রেস অথবা আরামেক্স এক্সপ্রেস থাকে, ওইগুলোর মাধ্যমে আপনারা পাঠাইতে পারেন, কিন্তু ওইগুলা আপনার টাকাটা অনেক বেশি নিবে। আরামেক্স হচ্ছে 99 রিয়াল নেয়, এবং সামসা এক্সপ্রেস হচ্ছে 95 রিয়াল নেয় পার পার্সেলে, এবং পার্সেল যদি ডকুমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আবার একটু কম নেয়। তো এটি হচ্ছে প্রিয় বন্ধুরা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জাজিলের
প্রাইসটা কিভাবে চেক করবেন, অথবা আপনারা জাজিলকে কিভাবে রিকোয়েস্ট করবেন যে আপনার বাসার থেকে এইসব পার্সেলটা নিয়ে যাওয়ার জন্য। এর জন্য ভেরি সিম্পল, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা জাজিল এক্সপ্রেস একটি অ্যাপ্লিকেশন রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইল ফোনে, এবং ওইখান থেকে আপনার শহরটা প্রথমে চয়েস করবেন ফ্রম টু। ফ্রম হচ্ছে আপনি যেই শহরে রয়েছেন এটা দিবেন, এবং টু হচ্ছে আপনি যেখানে সেন্ড করতে যাচ্ছেন ওইখানে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দিবেন, এবং আপনার যেই পার্সেলের একটা সাইজ আসবে বা কত কিলো একটা লিমিট আসবে ওইটা আপনি চয়েস করে দিবেন, 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, যত কিলো মালামাল পাঠাতে চান ওইটা ক্লিক করে দিবেন, এবং আপনার সামনে প্রাইসটা চেক হয়ে যাবে। এবং আপনি চাইলে আপনার বাসার থেকে আইসেন নিয়ে যাবে ওই অপশনটা চয়েস করতে পারবেন, অথবা আপনি পার্সেল রেডি করে গিয়ে জাজিলের ব্রাঞ্চে দিয়ে আসবেন। সকল ডিটেলস থাকবে, এই নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাইবো, আপনারা যারা নিজেরাই জানেন সেটি আপনারা দেখতে পারবেন। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকার আসবে, এবং আপনারা নিজেরাই ঘরে বসে থেকেই কিন্তু মালামাল আপনার ভাই বন্ধু বান্ধব আরেকজনের কাছে সৌদি আরব এক শহর থেকে অন্য শহরে পাঠাইতে পারবেন।